অবিশ্বাস্য, পিছিয়ে থেকেও অসাধারণ কামব্যাক, সেজদায় মহবে যুদ্ধের ময়দানে নিউজিল্যান্ডকে টেক্কা দিল ইরান। এই ম্যাচটা ইরান ফুটবলের জন্য সাধারণ কোনো ম্যাচ ছিল না। এই ম্যাচে দুইবার পিছিয়ে গিয়েও সমতায় ফিরে এসেছে ইসলামিক রিপাবলিক অফ ইরান। ইরান কি শেষ পর্যন্ত পারবে? শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নিতে ছিল অপেক্ষা, ছিল রুদ্ধশ্বাস মুহূর্ত। তবে শেষ পর্যন্ত হয়নি, ম্যাচটি হয়েছে ড্র। তবে এই ম্যাচের পেছনে অনেক গল্প লুকিয়ে আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ, ভিসা পাওয়ার জটিলতা, প্র্যাকটিস ক্যাম্প সরিয়ে নেওয়া সহ বিভিন্ন কারণে ইরান ফুটবল দল এবারের বিশ্বকাপে বেশ আলোচিত। আর এমন একটি ম্যাচে খেলতে নেমেই ম্যাচের 7 মিনিটের মধ্যেই গোল হজম করে ফেলে ইরান। দলীয় সমন্বয় গড়ে আক্রমণ থেকে দুর্দান্ত এক গোল করে বসেন নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়ে ইরান। তবে সেখান থেকে কামব্যাক করেছে মাত্র 8 মিনিট পরেই। হ্যাঁ, ম্যাচের 24তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় ইরান। নিউজিল্যান্ডের বক্সে জটলার ভেতর থেকে নেওয়া শট দারুণভাবে গোল করেন ইরানের ডিফেন্ডার রামিন রেজায়ান। বিশ্বকাপে আক্রমণ ও প্রতি আক্রমণের দারুণ এক ম্যাচ উপহার দিয়েছে নিউজিল্যান্ড এবং ইরান। প্রথমার্ধ 1-1 সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের 54তম মিনিটে আবারও লিড পায় নিউজিল্যান্ড। এবারও গোলটি করেছেন এলিজা জাস্ট। 11 নম্বর জার্সিধারী নিউজিল্যান্ডের এই প্লেয়ার পরপর ইরানকে 2টি গোল দিয়েছেন এবং অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে এরপরের 5 মিনিটের মাথায় আবারও সমতায় ফেরে ইরান। ম্যাচের 63তম মিনিটে ডান প্রান্ত থেকে রামিন রেজাইনারের বাড়িয়ে দেওয়া বলে মোহাম্মদ মেহেব্বি জোরালো হেড করে বলটি জালে জড়ান। আর এই গোলে সমতা করা রামিন করলেন ইরানের হয়ে প্রথম গোল, যেটা ছিল একেবারে অবিশ্বাস্য এবং দারুণ মুহূর্ত। আর এই গোল করবার পরে ইরানের ফুটবলাররা উল্লাসে মেতে ওঠেন। আর গোল করা রামিন সেজদায় লুটে পড়লেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করলেন। ভয় যে শুধু আল্লাহ তাআলাকেই করতে হবে এই সেজদার মাধ্যমে বুঝিয়ে দিলেন রামিন। ইরান পিছিয়ে পড়েছে, কিন্তু 5 মিনিট কিংবা 7 মিনিট পরে যেভাবে হোক কামব্যাক করেছে, সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য। দুর্দান্ত ইরান, দুর্দান্ত নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্রের মাটি যেন যুদ্ধের ময়দান ইরানের কাছে। আর এই যুদ্ধের ময়দানে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ড্র করেছে ইরান। প্রিয় বন্ধুরা, আপনারা যারা ম্যাচটি দেখেছেন তারা কেমন উপভোগ করলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন।